বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌদীপ লাভ স্টোরি। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো, আমরাও ভালো আছি। অনেক দিন পর তোমাদের সামনে একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকের ব্লগটা কিন্তু ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে। আর তোমরা টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো আমরা আজকে পিকনিকে এসেছি। তো পিকনিকে এসেছি বলতে তোমরা জানো এই বাড়িতে আমরা করি, আমার বদ্দির বাড়ি যেখানে হচ্ছে দুর্গাপুজো হয়। তো এখানে হচ্ছে কী বলতো, মানে নিজের পছন্দ যে খাওয়া দাওয়া হবে। সো দেখো বন্ধুরা, আজকে আমরা বাইরে কিন্তু কোনো রান্নাবান্নার কাজকর্ম রাখিনি, যেহেতু এই ঘরটাতে এখন এসি লাগানো হয়েছে। তো সেহেতু আমরা কি বলতো সব মানে এসি রুমেই ঢুকে গেছি, আর মনে হচ্ছে না কেউ রান্নাবান্না করি। তো সেই জন্য আজকে যে যার পছন্দ মতো খাবার নিয়ে এসে পিকনিক এটাই। তো যার যা পছন্দ সে তাই অর্ডার দিয়েছিল। তো আমরা দেখো এখন কিন্তু বসে যাব খেতে। আর সব দেখতে পাচ্ছ চলে এসেছে, একবারে সব লিস্ট করে কিনে আনা হয়েছে। তো আমাদের কি হয়েছে সেটাও তোমাদেরকে অবশ্যই মানে দেখাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এই এসিটা হচ্ছে একটুখানি মানে অনেকটা বড়, তো সেই জন্য একটুখানি ডিস্টার্ব হচ্ছে আর কি। তো যাই হোক, ওটা কোনো সমস্যা নেই, তারপর আবার ঠিক হয়ে গিয়েছিল। আর আমরা এখন সবাই কিন্তু খেতে বসে গেছি। তো চলো কে কী নিয়ে এসেছি তোমাদেরকে দেখাই। এই দেখো তরকারি বাড়ি থেকে বলো। ও সিয়ার মা, বলো কি তরকারি দিয়েছো দীপঙ্কর দাকে? দেখেছো দীপঙ্কর দা খাবে না বলে বাড়ি থেকে রুটি আর তরকারি। আর ওদের কি আছে, তোমাদের আর কি আছে গো? ফিশ ফিঙ্গার, পকোড়া, তো কাটলেট আছে, পকোড়া আছে। আমি আর যাচ্ছি না এখানে। চলো সিজাদের দিয়ে দাও। ও সিজারের সস আর পকোড়া খেতে শুরু করে দিয়েছে। আচ্ছা মুনিয়ার এই যে পকোড়া, মুনিয়ারও পকোড়া। মুনিয়া অল্প করে খাবি, আবার নালে কিন্তু চিকেন আছে, বিরিয়ানি আছে। আমাদের কি এটা মটন, ওইটা মনে হয় যেটা হাঁটছে ওটা মটন কাটলেট। এদেরই বেছে বেছে হোটেলের মতো খাবার নিয়ে এসছে, অল্প খাবে। আমাদের এই যে বিরিয়ানি, এতে কি বিরিয়ানি আছে দেখি, আলু বিরিয়ানি। নে না, নে সবাই নে। বাচ্চাদের পকোড়া, তো আমরা ওই যে বিট্টুদার মানে আমাদের বিট্টুর বম্মা বলি না অনামাদিকে, তো অনামাদিদের হচ্ছে গিয়ে মটন কাটলেট আর হচ্ছে গিয়ে চিকেন কাটলেট নিয়ে এসেছে। তো বাচ্চাগুলোকে বলছে কে খাবি কে খাবি। তো সেই জন্য দিদি বলছে যে আজকে তো যে যার পছন্দের মতো অর্ডার করা হয়েছে, যে যার পছন্দের মতো খাও। তো এখানে ভাগাভাগির কোনো ব্যাপার নেই, যে যা খাবে সেটাই হচ্ছে অর্ডার দিয়ে নিয়ে আসা হয়েছে। তো আমাদের দেখতেই পাচ্ছ দুটো বিরিয়ানি নিয়েছি, আর একটাতে মানে চিকেন বিরিয়ানি দুটো নিয়েছি। তো একটাতে আলু নিয়েছি আর একটাতে আলু নিইনি, কারণ কি আলুটা দিলে না ভাতটা একটু অল্প থাকে। তো যাই হোক, তোমাদের দাদাভাইও চলে এসছে, দাদাভাইকে ডাকলাম। দাদাভাই কিন্তু বিশেষ করে উদ্যোগ করছিল যে সবার সঙ্গে অনেকদিন দেখা হয়নি, তো একটু পিকনিক করলে কেমন হয়। তো আমরা কিন্তু ঠিক করলাম 5:30টার সময় সবাইকে ফোন টোন করে যে এখানে যে পিকনিক হবে। আর যেহেতু এই বাড়িটাই আমরা থাকা হয় না, তো সেহেতু আসলেই কী বলো তো একটু ঘরটা পরিষ্কার করতে হয়, একটু মোছামুছি করতে হয়, তারপরে রান্নাবান্না করতে হয়, তারপরে লিস্ট করতে হবে, তারপরে বাজার করতে হবে, তারপরে রান্না করতে হবে। আর যেহেতু এতটা গরম পড়েছে, আর এটা ছিল হচ্ছে বুধবারের ভিডিও, তো সেই জন্য আমাদের আর মানে কারো ইচ্ছা করলো না যে রান্নাবান্না করব, বাজার করব। এত গরম ছিল, আবার তার মধ্যে আবার এসির মধ্যে বসে পড়েছি এসে। তো আমাদের ইচ্ছা করলো কি যে আজকে সবাই তাহলে কিনেই খাওয়া হবে। তো আমাদের থেকে বেশি কিন্তু বাচ্চাগুলো খুশি হয়েছিল, কারণ বাচ্চাদের তো পছন্দের বিরিয়ানিটা হয়েছিল। তো আমরা ভেবেছিলাম বাড়িতেই বানাবো বিরিয়ানিটা, কিন্তু সকাল থেকেও ঠিক করলে ভালো হতো, তাহলে একটুখানি গুছিয়ে রাখতে পারতাম কাজবাট। তো যাই হোক, মোটামুটি সেই জন্য আমরা নিজেদের পছন্দ মতো যে যার খাবার নিয়ে এসে খাওয়া হলো। তো আজকে চলো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো।